আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 83, 84, 85 এবং 86 পৃষ্ঠার সমাধান দিব। কৈশোরের কথামালা। 83 পৃষ্ঠায় কি বলছে, নাম ও পরিচয়। তো আমি এখানে দিয়েছি ফাতেমা আর কি হয় কাজিন। তার কি কি চ্যালেঞ্জ ছিল, তো আমি এখানে দিয়েছি পরিবারের আর্থিক অসচ্ছলতা কারণে বাল্যবিবাহের সিদ্ধান্ত। আমি তা মোকাবেলায় কি সহযোগিতা করলাম। আমি আমার প্রিয় মামাকে বিষয়টি জানালাম। তিনি ফাতেমার অভিভাবকের সাথে কথা বলে সমাধান দেন। আমার অভিজ্ঞতা, আমার মনে হচ্ছে জীবনে একটি দায়িত্ব পালন করেছি। সে কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে, এখন সে কেমন আছে। 1 মাস পরে সে বর্তমানে অধ্যয়নরত এবং ভালো আছে। আমি এভাবেই দিয়েছি, তোমরা চাইলে নামগুলো চেঞ্জ করে দিতে পারো, তোমার কাজিনদের নাম দিতে পারো। তো আমি দিয়েছি 83 পৃষ্ঠার যে ছক ছিল এটার কিন্তু সমাধান শেষ। আমি এখন 84, 85 এবং 86 পৃষ্ঠার সমাধান দিব। আর তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলের প্লে লিস্টে কিন্তু প্রতিটা সাবজেক্টেরই পৃষ্ঠা বাই পৃষ্ঠা সমাধান দেওয়া আছে। আর তোমাদের কোন কোন পৃষ্ঠার কোন বইয়ের সমাধান লাগবে সেটাও জানিও। তো আমি এখন 84 পৃষ্ঠার সমাধান দিব। আচ্ছা, 84 পৃষ্ঠার সমাধান দেওয়ার আগে 83 পৃষ্ঠায় নিচে কি বলছে, বছরের বাকি সময়ে নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা থেকে আমি যে কোনো দুটি চ্যালেঞ্জের জন্য অপর পৃষ্ঠার বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলার রেকর্ড ছবিটি পূরণ করব। তো আমরা এখন 84 পৃষ্ঠার যে ছক আছে সেটি আমরা এখন সমাধান দিয়ে দিব। 84 পৃষ্ঠায় যে বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলার রেকর্ড, সেই রেকর্ডের এখানে 4টে সারি আছে, একটা তারিখ, একটা চ্যালেঞ্জ মোকাবিলায় যা করেছি, আমার অভিজ্ঞতা ও অনুভূতি। তারিখ আমি দিয়েছি 1 মে। তো চ্যালেঞ্জ, বন্ধুদের মাঝে ঝগড়া বা বিবাদ বিরোধ। মোকাবিলায় যা করেছি, অল্প কথায় 2-1 জনের সাথে তর্ক বিতর্ক হলে তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে। একটু ধৈর্য ধরে দ্বন্দ্বের সাথে করি সন্ধি, এই স্লোগানে এগিয়ে যেতে হবে। তাহলে কি, দ্বন্দ্বের সাথে করি সন্ধি মানে তো মিল, আর দ্বন্দ্ব মানে যার সাথে ঝামেলা হয়েছে। আর আমার অভিজ্ঞতা ও অনুভূতি, চলার পথে প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা অভিজ্ঞতা অর্জন করি এবং আমরা অনুভূতিগুলি প্রকাশ করি। চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। পরেরটা কি আছে, আমি এখানে 10 আগস্ট দিছি। চ্যালেঞ্জ, এমন অনেক কথা আছে যেগুলো বড়দের, বাবা মা, টিচারকে বলতে না পারা। মোকাবিলায় যা করেছি খুব সহজেই বড়দের সাথে শেয়ার করবে। আমার এখানে করব হবে আকার দিয়ে দিও, একার দেওয়া হয়েছে। আর আমার অভিজ্ঞতা ও অনুভূতি, ভয়, লজ্জা, দ্বিধা, এই সকল অনুভূতির কারণে বলতে অসুবিধা হয়। দ্বিধা বানানো ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও, এখানে ভুল হয়ে গেছে আমার। আর এই ভুলটা ক্ষমার দৃষ্টিতে দেখো। তোমরা খারাপ কমেন্ট করো না, ভালো কমেন্ট করো, কারণ তোমাদের ভালো কমেন্ট আমি একটু ইন্সপায়ার হই আর কি। এরপর 84 পৃষ্ঠার যে নিচে আছে আমার অগ্রগতি, আমার অর্জন, এটা দেখি কি বলছে এখানে। এরপর আমরা 85 এবং 86 পৃষ্ঠার সমাধান দিব। অপর পৃষ্ঠার ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন, আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব। আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন। সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দিবেন। কি ভালো করেছি, কিভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবেন। তো আমরা এখন 85 এবং 86 পৃষ্ঠার যে মূল্যায়ন ছক আছে সেটারই সমাধান দিব। 85 পৃষ্ঠায় মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। তো এখানে 4টা সারি আছে, একটাতে আছে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, আর এখানে আছে নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। তো আমরা এখানে শিক্ষকের মন্তব্যটা পুরাই ফাঁকা রেখেছি, কারণ এখানে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এখানে মন্তব্য করবে। তো আমি এখানে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, এটা নিজের মন্তব্য দিয়েছি, করেছি। সহপাঠীর মন্তব্য করেছে, অভিভাবকের মন্তব্য করেছে। শ্রদ্ধাশীল আচরণ, এটাও আমি নিজের মন্তব্য দিয়েছি, করেছি। সহপাঠীর মন্তব্য করেছে আর অভিভাবকের মন্তব্য করেছে। এরপর সহযোগিতামূলক মনোভাব, নিজের মন্তব্য করেছি, সহপাঠীর মন্তব্য করেছে, অভিভাবকের মন্তব্য করেছে। তারপর পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান,
নিজের মন্তব্য ভালো, সহপাঠীর মন্তব্য ভালো, অভিভাবকের মন্তব্য সন্তুষ্ট। আমরা 85 পৃষ্ঠার যে ছক ছিল সেটার কিন্তু সমাধান আমরা শেষ করছি। এখন আমরা 86 পৃষ্ঠার মূল্যায়ন ছক, সেই মূল্যায়ন ছক 2 সেটারই সমাধান দিব। 86 পৃষ্ঠায় মূল্যায়ন ছক 2, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণ। মন্তব্য এখানে 4টা সারি আছে। ফার্স্টে আছে মন্তব্য, তারপর আছে বয়ঃসন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার সচেতনতা। 3 নম্বর সারি বয়ঃসন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলোকে ব্যবস্থাপনার দক্ষতা। শেষেরটা অন্যকে বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহযোগিতার দক্ষতা। তো এখানে নিজের মন্তব্য আমি দিয়েছি যে বয়ঃসন্ধিকালীন সমস্যা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার সচেতনতা, নিজের মন্তব্য দিয়েছি। সচেতনতার সহিত বয়ঃসন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করেছি। এখানে বয়ঃসন্ধিকালীন কিন্তু এখানে অন্তস্থ বিসর্গ হবে, এটা দিয়ে নাই, তোমরা দিয়ে নিও, এটা ভুল হয়েছে। বয়ঃসন্ধিকালীন যেখানে বানান আমি ভুল করছি, ঠিক করে নিও। তারপর ব্যবস্থাপনার দক্ষতা, বয়ঃসন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দক্ষতার সহিত ব্যবস্থা নিয়েছি। আর অন্যকে বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলার সহযোগিতার দক্ষতা এখানে দিয়েছি বন্ধু ও প্রতিবেশীদের বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহযোগিতা করেছি। এরপর অভিভাবকের মন্তব্য। অভিভাবকের মন্তব্য এখানে বয়ঃসন্ধিকালীন সমস্যা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার সচেতনতা। আমার দেখা সে বয়ঃসন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করতে সক্ষম হয়েছে। তো এখানে বয়ঃসন্ধিকালীন বানান ভুল, তোমরা ঠিক করে নিও। আর ব্যবস্থাপনার দক্ষতা, অভিভাবকের মন্তব্য, যখন যে সমস্যার মুখোমুখি হয়েছে সতর্কতার সহিত আমাদের পরামর্শ মতে ব্যবস্থা গ্রহণ করেছে, আমার পরামর্শ মতো ব্যবস্থা গ্রহণ করেছে। আর অন্যকে বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলার সহযোগিতা, বন্ধু ও সহপাঠীদের বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহযোগিতা করেছে। আর এখানে শিক্ষকের মন্তব্য, এটা যার যার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এখানে মন্তব্য দিয়ে দিবে এই সাবজেক্টের, স্বাস্থ্য সুরক্ষা সাবজেক্টের। তো এজন্য আর কি এখানে ফাঁকা রেখেছি, এখনও এটুকু তো আমার লেখা যাবে না। তোমরা কিন্তু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর সামনেই কিন্তু তোমাদের এক্সাম, এখন তো মূল্যায়ন হচ্ছে, তো তোমরা পড়ো ভালো করে, পরীক্ষাগুলো ভালো দিও। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।